প্রকৌশল খাতে যে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি এর কারণে যে প্রকৌশল খাতের ব্যাপক অবনতি হয়েছে, সেই অবনতির কারণে প্রকৌশল খাতের যে দুরবস্থা, সেই দুরবস্থার কারণে তারা প্রকৌশল খাতের গায়ে গায়বানা জানাজা তারা আদায় করবেন। আমরা দেখছি তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তারা আহ, এই মুহূর্তে সেই জানাজা তারা আদায় শেষ করলেন এবং তাদের বক্তব্য তাদের বক্তব্য যে প্রকৌশল খাতে ব্যাপক প্রকৌশল খাতে যে ব্যাপক প্রকৌশল খাতে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে তারা এই মুহূর্তে একটি গায়েবানা জানাজার আদায় করলেন। তারা ডিপ্লোমার প্রতি প্রেম নিয়ে আমাদের কাছে মনে হয়েছে, স্বাভাবিকভাবে মনে হয়েছে তারা আসলে প্রকৌশল খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর কি। আমাদের দাবিগুলো তারা বুঝতে চেষ্টা করতেছেন না। তো রিসেন্ট আপডেট আমি যেটা দিয়ে জেনেছি, তারা রেসপন্স করেছে, এই জন্য সাধুবাদ জানাচ্ছি। তারপরও তারা আজকে আমাদের উপর হামলার কারণে বুয়েটের ইতিহাসে কখনো বুয়েটের উপরে এভাবে লাঠি চার্জ হয় নাই, টিয়ার গ্যাস নিক্ষেপ হয় নাই, তারা হামলা করেছে। তো আমরা হামলার প্রতিবাদে প্রকৌশল খাতের খুবই গভীর সংকটে আছে এবং আজকে হামলার মাধ্যমে তারা অবনতি হয়েছে বলে মনে করি। তাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, তাদেরকে পুনর্জীবন দিতে হবে প্রকৌশল খাতকে। তো এই তারা যে হামলা হয়েছে ওই সংকটে অবনমিত হয়েছে আমরা ধারণা করছি, এটার প্রতিবাদে আজকে আমরা হচ্ছে প্রতীকী জানাজা পালন করেছি। আপনাদের আন্দোলন জনদ্রোহ হচ্ছে, এটা নিয়ে আসলে আপনারা কি বুঝতে পারি? জনদ্রোহ হচ্ছে আপনাদের আন্দোলন? আমি বলি জনদ্রোহের পয়েন্টে বলছেন তো, যে আমরা যখন সকালবেলা আসি আমরা কি করেছি জানেন? আমরা প্রথমেই পুলিশের ঢাকা মেট্রোপলিটনের সাথে কথা বলেছি। কথা বলে আমরা বলেছি আমরা ব্লক করবো, আমি আপনাকে জানাবো 10 মিনিট আগে, বা আমরা অটোমেটিক জেনে যান। আমরা হচ্ছে পয়েন্টগুলোতে ধরেন যে একটা গাড়ি এখানে এসে বসে থাকে, আমরা কোনো মতো চাই না। আপনারা দেখেছেন কিনা, আমরা সকালবেলা যখন আমরা কাজ করেছি এখানে একটা গাড়ি ছিল না, এদিকে একটা গাড়ি ছিল না। কেন ছিল না জানেন? কারণ আমরা আগেই যে গাড়ি যেখানে আসবে হচ্ছে কখনো ব্লক করে দিচ্ছি। ব্লক বলতে আমরা ডাইভার্সন করেছি আর কি। যেমন গাড়িটা কাটাবনে বা সাইন্স ব্লক করে ডাইভার্সন করেছি, এদিকে আমরা ইন্টারকন্টিনেন্টাল ডাইভার্সন করেছি, যেন লোকজন এদিকে আনা আসে, তারা অন্যদিকে ম্যানেজ করে চলে যেতে পারছে। ইভেন আমরা একটা সিঙ্গেল অ্যাম্বুলেন্স বলে যত ইমার্জেন্সি কেস আছে প্রত্যেকটা আমরা ছেড়ে দিয়েছি। একটা উদাহরণ দেখাতে পারবেন আমরা আটকে রাখছি, জনগণের কথা কেন আসতে। আর যদি বলেন যে শাহবাগ কেন ব্লক করে রাখছে, ব্লক করতে আমরা চাই না, আমাদের বাধ্য করা হয়েছে আসলে। আমরা কি করবো বলেন? সরকারের পলিসি এমন হয়ে গেছে যে আমরা দেখি, আপনারা জানেন আমি এখানে রুয়েট থেকে সবাই বাসে করে আমাদের দেশের ডেভেলপমেন্ট হচ্ছে আমরা শুনে আমরা কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের একজনের সাথে। তিনি আমাদের বলছিলেন তাদের দাবি দেওয়ার কথা। যদি আজকের ঘটনাটি একটু আপনাদের জানিয়ে রাখি, তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে একটি 3 দফা দাবিতে তারা শাহবাগে গতকাল থেকে অবস্থান করছে। ঘটনা যখন
তখন প্রায় বছর পরে তারা চাকরিতে নবম ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ সেই এবং বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, এমনটা দাবি তারা করেছেন। এবং তৃতীয় দফা দাবি তারা জানিয়েছেন যে বিএসসি ব্যতীত কেউ নামের আগে ইঞ্জিনিয়ার উপাধিটি ব্যবহার করতে পারবে না। উপাধিটি ব্যবহার করলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা রাখার দাবি তারা জানিয়েছেন। এই সকল তারা 2013 সালে যেরকম সাম্প্রতিক মত সৃষ্টি করেছিল এরকম এখনো তারা করতেছে। গেলাম আমরা আপনাদের এই আন্দোলনরত শিক্ষার্থীদের 3 দফার কথা জানাচ্ছিলাম। সাথে ঘটনার পরে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতার করতে হবে এবং তাদের বরখাস্ত করতে হবে। এটি শিক্ষার্থীদের 4র্থ দফা। এবং 5ম দফায় তারা যে দাবি জানিয়েছেন সেটি হচ্ছে সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণকে অবশ্যই উপস্থিত হতে হবে এবং উপস্থিত হয়ে তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করতে হবে। এই 5 দফা শিক্ষার্থীরা প্রদান করেছেন। এই তারা ঘোষণা করেছেন এই 5 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা এই 5 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবেন না। তারা এখানে অবস্থান করবেন। এই 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। রাজধানীর সবথেকে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি শাহবাগ, যার কারণে জনদুর্ভোগের কথা বলার কিন্তু অপেক্ষা আর রাখে না। গতকালকেও এই নিয়েছেন, সেখানে তারা অবস্থান করেছেন। পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও তাদের ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে জনদুর্ভোগ সেটি কিন্তু বিদ্যমান। শাহবাগে এই মুহূর্তে যান চলাচল একেবারেই বন্ধ। অফিস ছুটির সময় হয়ে গেছে, অফিসগুলো ছুটি দিয়ে দিয়েছে। সেই অফিস ছুটির পরে যানবাহনগুলো এদিক দিয়ে না গিয়ে কাকরাইল মোড় দিয়ে তারা সেই যানবাহনগুলো যেতে হচ্ছে। শিক্ষার্থীরা তাদের দাবির কথা জানিয়েছেন, দাবির কথা বলছেন। তাদের কাছে প্রশ্ন ছিল যে এখন পর্যন্ত দায়িত্বশীলদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা। তারা জানিয়েছেন গতকালকে উপদেষ্টারা 2 জন উপদেষ্টা, ঠিক কোন 2 জন উপদেষ্টা সেটা তারা আমাদের জানাননি। 2 জন উপদেষ্টা তাদের সাথে দেখা করতে আসার কথা ছিল, তবে তারা কেউ আসেননি, যার কারণে শিক্ষার্থীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন। এই হ্যাঁ, আমরা আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আমরা এখানে চুয়েটের শিক্ষার্থীদের দেখেছি, MIST এর শিক্ষার্থীদের দেখেছি, আর অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন
শিক্ষকদের একটি দল তাদের সাথে এখানে দেখা করতে এসেছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছেন। খুব সম্ভবত শিক্ষার্থীরা কিন্তু এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। যিনি এসেছেন ঠিক বুয়েটের ভিসি আসার পরে শিক্ষার্থীরা এখানে যে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটি কিন্তু আর তারা ছড়িয়ে ছিটিয়ে নেই, তারা একত্রিত হয়ে গেছেন, একসাথে দাঁড়িয়েছেন। তারা ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছিলেন, তবে এই মুহূর্তে আমরা তেমন স্লোগান কিন্তু শুনতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগে শাহবাগে যান চলাচল বন্ধ করে রেখেছেন, ব্লকেট কর্মসূচি পালন করছেন বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 দফা দাবিতে, যদিও তাদের আন্দোলনের শুরুটা ছিল 3 দফা, এই মুহূর্তে তারা 5 দফা দাবিতে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। 5টি দফা যদি আরেকবার আপনাদের আমি জানানোর চেষ্টা করি, আরেকবার আপনাদের জানাই, তাহলে পাঁচ দফা যদি আপনাদের জানাই, তাহলে প্রথম দুটি দফা বুয়েটের ভিসি খুব সম্ভবত চলে যাচ্ছে। আমরা একটু দূরে অবস্থান করছি, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারছি শিক্ষকদের যে দলটি এসেছিল তিনি কি না, তিনি চলে যাচ্ছেন না, তিনি খুব সম্ভবত একটু উঁচু জায়গাতে দাঁড়াচ্ছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য।
শিক্ষার্থীরা কিন্তু তার কথা শুনছেন। আমরা যেটি আপনাদের বলছিলাম 5 দফা দাবিতে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি, গতকালকে 3 দফা দাবিতে তারা অবস্থান করছিলেন। আজকে পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষের পর বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় 2টি দফা তারা আরও বাড়িয়েছেন। 5 দফা দাবিতে তাদের এখনও অবস্থান কর্মসূচি চলছেন এবং তারা বলছেন এই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান এখানে ধরে রাখবেন। বাংলাদেশের প্রকৌশল খাত মূলত খাতের যারা কর্মজীবীরা থাকেন তারা মূলত 2টি আলাদা স্ট্রিম থেকে আসেন। প্রকৌশল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির পরে 4 বছরের ডিপ্লোমা করে তারা আসেন। তাদেরকে আমরা সহজ ভাষায় বলে থাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের। এছাড়া 4 বছরের ইঞ্জিনিয়ারিং বিএসসি কোর্স পাস করে আসেন। এই 2টি ভিন্ন স্ট্রিম থেকে আসা হয়। এই 2টি ভিন্ন স্ট্রিম এবং 2টি ভিন্ন স্ট্রিমের শিক্ষার্থীদের বিশেষ করে যে কারিগরি বুয়েটের ভিসি তিনি শিক্ষার্থীদের আমরা বলছিলাম যে ডিপ্লোমা শিক্ষার্থী এবং যারা বিএসসি করে যান তাদের উভয়ের যেন তাদের অধিকার সুযোগ পান, উভয়ই যেন চাকরিতে সুযোগ পান। বিশেষ করে ডিপ্লোমা যারা করেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে 4 বছর ডিপ্লোমা কোর্স যারা করেন তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেডের জন্য 33% কোটা রাখা হয়েছে যারা অতিবাহিত করবেন। এরপরে রয়েছে আর 10ম গ্রেডের ক্ষেত্রে রয়েছে যে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই 10ম গ্রেডে ইঞ্জিনিয়াররাই 10ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন। এরকম 2টি ব্যবস্থা সরকারি চাকরির ক্ষেত্রে রাখা হয়েছে। শিক্ষার্থীদের এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বুয়েটের ভিসি শিক্ষার্থীদের অনুরোধ করছেন। তিনি যেটা জানাচ্ছেন শিক্ষার্থীদের দাবি সরকারি কর্তৃপক্ষের কাছে তিনি উপস্থাপন করেছেন এবং সরকারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন। তারা এই মুহূর্তে শাহবাগ শাহবাগ মোড়ে অবস্থান করছেন। যান চলাচল বন্ধ আছে। চারপাশে শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, কোটা না মেধা, অর্থাৎ তাদের যে 5 দফা, সেই 5 দফার প্রথম 2 দফা কোটা বিলুপ্তকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে কোটা সংরক্ষিত রয়েছে সেই কোটা বিলুপ্তকরণ, এবং তৃতীয় দফাটি বিএসসি ব্যতীত কেউ যেন নামের আগে যে ইঞ্জিনিয়ার উপাধিটা ব্যবহার করে সেই উপাধিটা ব্যবহার না করতে পারে, এবং চতুর্থ দফা পুলিশের সাথে আজকে সংঘর্ষের ঘটনায় যতজন জড়িত সেই সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পঞ্চম দফা সংশ্লিষ্ট 3 জন উপদেষ্টা আদিলুর রহমান, রিজওয়ানা এবং সহ আরও একজন, মোট 3 জন উপদেষ্টার তাদের সাথে এসে দেখা করতে হবে। এবং চতুর্থ দফা দাবির আরেকটা অংশ স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাইতে হবে আজকের ঘটনায় তাদের শিক্ষার্থীদের সাথে দেখা করে। এই 3টি দফা 5 দফার দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছে। এখানে সারাদিন পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের সাথে। তবে এখন পুলিশের উপস্থিতি আমরা এখানে দেখছি না, পুলিশ সদস্যদের খুব একটা উপস্থিতি এখানে নেই। পুলিশ সদস্যরা তাদের বেশ কয়েক দফা শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের অনুরোধও করেছিল তারা যেন এই শাহবাগ চত্বরটি ছেড়ে দেয়, তবে তারা ছাড়েননি। তাদের বক্তব্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চেষ্টা টিভির সাথেই থাকুন, চেষ্টাতেই হয়, চেষ্টা ছাড়া নয়।